এখন আমরা কৃষ্ণনগরে চলে এসেছি, তো এই যে, আর এখন আমরা সবাই একসাথে হয়ে এখন চলে যাচ্ছি কোথায়? টোটো স্ট্যান্ডের দিকে। এই যে সুবর্ণার বোনু, এই যে সুবর্ণার বান্ধবী, এখন আমরা যাই। তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর এতক্ষণে তো তোমরা বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি আমরা। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি মায়াপুর। আর আমরা যাচ্ছিলাম সব টিউশন ব্যাচমেট মিলে। আর আমরা শুধু একাই ছিলাম না, আমাদের সাথে ছিল আমাদের টিউশন স্যারও। আমরা অনেকদিন ধরে দাদাকে বলছিলাম যে একটা পিকনিক করার জন্য, তো দাদা আমাদেরকে আইডিয়া দিল, পিকনিক তো তোরা অন্য জায়গায়ও করতে পারবি, আমরা যদি সবাই একসাথে ঘুরতে যাই কোথাও সেটা তো আরো ভালো হয়। যাবো, নৌকায় উঠবো। কেমন ফিলিংস ফার্স্ট টাইম নৌকায় উঠবি? ফার্স্ট টাইম উঠবি তো তুই? আমি জীবনে প্রথমবার, ঠিক আছে। আর আমি এর আগে কখনো মায়াপুরে যাইনি, জানি তোমরা অনেকেই গিয়েছো। আর আমি ফার্স্ট টাইম যাচ্ছিলাম বলে আমার অনেকটা এক্সাইটেড লাগছিল। মায়াপুর ঘাট, ওটা মায়াপুর ঘাট। হ্যাঁ, আমরা মোটমাট গিয়েছিলাম 13 জন। ব্যাচমেট থেকে 2 জন তাদের বোনকে নিয়ে এসেছিল, আর দাদার ওয়াইফ আর দাদার ছেলে। আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ আমাদের যেহেতু মাঝাঙ্গান স্টেশন থেকে 8:50 ট্রেন ধরতে হয়েছিল, সেহেতু আমাদের অনেক সকালে উঠতে হয়েছিল। আর এই দিন ওয়েদারটা এতই খারাপ ছিল যে সারাটা দিন রোদ ওঠেনি। আমরা খুব ভালোভাবেই চলে যেতে পেরেছিলাম, কারণ বনগাঁ থেকে 8:30টার সময় যেই ট্রেনটা যায় কৃষ্ণনগর পর্যন্ত, ওই ট্রেনটাতে যেতে পেরেছিলাম। তো আমাদের ট্রেন চেঞ্জ করার কোনো ঝামেলা ছিল না রানাঘাট থেকে। তারপর সোজা কৃষ্ণনগর থেকে ঘাট পার করে মায়াপুর। আর দেখো, কথা বলতে বলতে চলেও এসেছি মন্দিরের ভেতরে। আর ভেতরের জায়গাগুলো এত সুন্দর ছিল যে দেখে এত ভালো লাগছিল, আর কি বলবো। তোমরা যারা এসেছো তারা তো সবাই জানো। আর ভেতরটা এত বড় এরিয়া আর এত ঘোরার জায়গা ছিল যে একদিন কম পড়ে যাবে ভালোভাবে ঘোরার জন্য। ফটো তোলার জন্য ওরা সহ্য হচ্ছে না। এখানে গিয়ে তো এরা আমাকে পাগলি করে দিচ্ছিল, ফটো তুলে দিয়ে করতে করতে। আর দাদা আমাদের বারবার তাড়া দিচ্ছিল তাড়াতাড়ি করার জন্য, কারণ বেশি লেট করলে আমরা সব জায়গাটা ঘুরে শেষ করতে পারবো না। আর এখানে ওরা অনেক আস্তে আস্তে হাঁটছিল বলে দাদা এদেরকে হাত ধরে নিয়ে যাচ্ছিল তাড়াতাড়ি যাওয়ার জন্য। এখানে চারিদিকে এত ফুল গাছ ছিল, তো আমি দেখে পাগলই হয়ে যাচ্ছিলাম, কারণ আমার ফুল এত পছন্দ যে ফুল দেখলে আমার আর মাথা ঠিক থাকে না। ঘরের মধ্যে লতা পাতা চাষ করেছে, বাইরে তো জায়গা। আমরা এখানে একটা মন্দিরে ঢুকেছিলাম, সেই মন্দিরটাই কোনো ক্যামেরা এলাও ছিল না বলে কোনো ভিডিও করতে পারিনি। আর 2টো মন্দিরে ঢুকতে পারিনি দেরি হয়ে যাওয়ার জন্য। আর আমরা ঘুরতে ফটো তুলতে এতটাই দেরি করে ফেলেছিলাম যে গোসালাই ঢুকতেই পারিনি। তাই দাদা আমাদেরকে বলছিল আর অত দূর যাওয়া যাবে না, এখানে 2টো গড়ি রয়েছে, এখানে থেকে দেখ। আমাদের 3:30টার মধ্যে এখান থেকে বেরোতে হতো, আর আমরা এখানেই প্রায় 1:30টা বাজিয়ে দিয়েছিলাম। এরপর আমরা চলে গেছিলাম খেতে। আর তোমরা এখানে আসলে সবার আগে কিন্তু খাবার কুপনটা কেটে নেবে। আর আমরা 60 টাকার প্লেটটা নিয়েছিলাম, আর খাবারগুলো কিন্তু খুব টেস্টি ছিল। খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে এসেছিলাম কিছু কেনাকাটা করতে। আমরা মেয়ে মানুষ আর কোথাও গিয়ে কেনাকাটা করবো না, এটা কি হতে পারে? কেনাকাটা করে ঘুরে আমরা ওখান থেকে 3:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম। আর আমরা কিন্তু এই দিনটা সত্যি খুব আনন্দ করেছি। বছরের শেষটা যে আমরা এত সুন্দরভাবে কাটাবো ভাবতেও পারিনি। আর দাদার বউ এখানে আমাদের সাথে এত সুন্দরভাবে মিশে গেছিল যে মনেই হচ্ছে না এটা আমাদের দাদার বউ। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে বলো। ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই।